নমস্কার বন্ধুরা, নতুন একটা সকালের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম। আর আজকে সকালবেলা দেখো ঠাকুর দর্শন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমিও ঠাকুরের দর্শন করে নিলাম আর সাথে সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে কোনো বাসি কাজকর্মে হাত দেয়নি। তো ভাবলাম যেহেতু আজকে মেয়ের স্কুল নেই, তো কোনো তাড়াহুড়ো নেই, ওই জন্য একদম সকালবেলা ঠাকুর ঘর দিয়ে তারপর ভিডিও শুরু করলাম। তো সকালবেলা দেখো ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে গোপুসোনাকে কিন্তু তুলে দিলাম। এই দেখো আমার গোপুসোনা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তোমরা একটু দর্শন করে নাও, আমি তো অবশ্যই দর্শন করে নিলাম। তো এখন গোপুসোনাকে একটু সুন্দর করে ফ্রেশ করিয়ে দেব, চোখ মুখটা একটুখানি ধুইয়ে দেব, সকালবেলা যেরকমটা করি আর কি প্রতিনিয়ত। তো এভাবে দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর গোপুসোনাকে কিন্তু ভোগও দিয়ে দিয়েছি। আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে বাদাম ছিল আর মিষ্টি ছিল, এটা দিয়েই দিলাম। সকালবেলা মিষ্টিমুখ করিয়ে দিনটা শুরু করলাম গোপুসোনার সাথে সাথে আমারও দিনটা শুরু হয়ে গেল। আর আজকে সকালবেলার থেকে ভেবেছি একটুখানি কাজকর্মে হাত লাগাবো, কারণ পুরো সপ্তাহটা চলে গেল বাইরে বাইরে। আর বাইরের থেকে এসে আর ইচ্ছা করে না ঘরের এই ঘর গোছানো বা খুঁচে খাঁচে যে পরিষ্কার করার ব্যাপারটা থাকে আর কি, এগুলো কিন্তু সচরাচর হয় না। কারণ কি সকালবেলা উঠে ঘরের রান্নাবান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকি, মেয়েকে স্কুলে নিয়ে যাই, সেখান থেকে এসে আবার রান্নাবান্না থাকে, ঘর গোছানো, ঘর মোছা, মানে যেগুলো হয় না একদম নিট অ্যান্ড ক্লিন বা ডিপ ক্লিন বলে যেগুলোকে, ওটা কিন্তু হয় না। উপর উপর থেকেও পরিষ্কার করা হয়, গোছগাছ করা হয়। তো আজকে ভেবেছি কোনাকানিগুলো একটুখানি পরিষ্কার করে নেব। যে কথা সেই কাজ কিন্তু শুরুও করে দিয়েছি। আর আজকে আমার বরের হচ্ছে সকাল ডিউটি ছিল, ও 7টা বেজে বেরিয়ে গেছে। আর আমিও তখন ঘুম থেকে উঠেছিলাম, উঠে একটুখানি রেস্ট নিলাম, একটুখানি মোবাইল দেখলাম, তারপর কিন্তু ঠাকুর পূজা দিয়ে কাজকর্মে হাত দিয়েছি। আর এদিকে দেখো সোফা সেটের উপরের যে ফোমগুলো ছিল ওটা একটুখানি আঁকাবাঁকা হয়ে গেছে। আঁকাবাঁকা বলতে কি ফোমগুলোর কভারটা একটুখানি সরে গেছে, তো ওটা একটু ঠিকঠাক করে দিয়ে তারপর কিন্তু চলে এসেছে টিভি টেবিলের কাছে। টিভি টেবিলটা সুন্দর করে একটুখানি মুছে নিলাম, টিভিটা মুছে নিলাম। সাথে টিভির উপরে যে ছোটো খাটো জিনিসগুলো রাখা হয়, আমার বরের নাকের ড্রপ আছে, মেয়ের ওষুধ আছে, তারপরে একটা ক্যালেন্ডার রাখা থাকে, তারপর বরের একটা ওটাকে কি বলে কলমদানি আর কি, ওটা রাখা হয় এখানে। সচরাচর কলম যেগুলো লাগে এখান থেকে নিয়ে অফিসে বেরিয়ে যায়। তো এখানটা একটুখানি পরিষ্কার করে আর এখন সোফার নিচটা পরিষ্কার করব। সোফাগুলো একটুখানি টেনে টেনে দিয়ে তারপর পরিষ্কার করছি। ওই যে বললাম আজকে কোনাকানিগুলো একটুখানি পরিষ্কার করে নেব, কারণ সচরাচর তো হয় না, আজকে একটু সময় পেয়েছি ওই জন্য আর কি। আর আজকে দিনটা বন্ধ, শুক্রবার বন্ধ গেল। তো শুক্রবার এতটা আবহাওয়া ঠান্ডা ছিল যে ইচ্ছাই করছিল না। তো আজকেও ভেবেছিলাম করব না করে লাস্টের দিকে হাত দিলাম যে না, আর একটা দিনও ফেলে রাখলে চলবে না। কারণ কি আবার রবিবার থেকে স্কুল শুরু হয়ে গেলে আবার সেই একই রকমভাবে চলতে থাকবে। ওই জন্য ভাবলাম যে আজকের কাজটা শুরু করি, দেখা যায় মানে কতটুকু কী করা যায়। তো কাজে হাত দেওয়ার পরে দেখলাম কি গরম বেঁধে গেছে। দেখো এখন কিন্তু আমি চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, ওড়না পরে নিয়েছি। ওই যে কাজ শুরু করলে দেখবে শরীর গরম হয়ে যায়, তখন কিন্তু আর শীত থাকে না। তবুও এমনি আমি একটু শীতকাতুরে মানুষ, ওই জন্য একটু ঠান্ডাকে একটু ভয় পাই, ওই জন্য একটু চেপে চেপে কাজ করি ঠান্ডার সময়টা। তো এখানে দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে এখন সোফাগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। আর আজকে এইখানটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, কেন বলো তো, টি টেবিলটা একটুখানি সরিয়ে রেখেছি। তা না হলে কেমন যেন একটু চিপা চাপা জায়গা হয়ে যায়, মানে কেমন চলতে ফিরতে খুব অসুবিধা হয়। তবে এটা তো প্রয়োজনীয় জিনিস, যেহেতু একজন আসলে পরে একটুখানি বসতে দিতে হয়, ওই জন্যই কেনা। যাই হোক দেখো এই ফাঁকা স্পেসটা কত সুন্দর লাগছে, তাই না? এইখানটায় যদি টি টেবিলটা রেখে দিই তাহলে একদম কিন্তু কভার হয়ে যাবে, দেখতেও ভালো লাগে না, এটুকু ফাঁকা থাকলে পরে বেশ ভালো লাগে। আর এদিকে চলে আসলাম বড় রুমটাতে। ওই যে বললাম পুরো সপ্তাহ জুড়েই কিন্তু তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করতে পারিনি। এই জন্য ভাবলাম এই সপ্তাহে শুক্রবারটাও তো চলে গেল, শনিবারটা সময় আছে, এদিনটায় একটু কাজে লাগাই। তো সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি। আর হাতে 2-3 ঘন্টা সময় নিয়েই চেষ্টা করব যে পুরো কাজটা কমপ্লিট করার জন্য। চেষ্টা করব কাজে কোনো বিরতি না দিয়েই একটানা কাজগুলো করতে পারলে তাহলে আমি দুপুরের ভিতর কমপ্লিট করে, রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, স্নান আছে, ঠাকুর সেবা দিতে হবে, ওই জন্য সময়ের ভিতর করতে পারলে আমারই সুবিধা। আর এমনিতে শীতের দিন ছোটোবেলা ছোটো, সময়ের ভিতর কাজ করা খুবই মুশকিল হয়ে যায়, ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আর
বড় রুমটাতে অনেক দিন হলো ঘুমানো হয় না, এই জন্যই বেডটা ফাঁকা ফাঁকাই লাগছে। শুধু বালিশ, একটা কোল বালিশ রেখে দেবো। আর শীতের সময় বিছানা তো এতটা ফাঁকাও থাকে না, কারণ শীতের সময় কোল বালিশ, কম্বল, কাঁথা এগুলোই থাকে বিছানার উপর। তো দেখেই বুঝতে পারছো এই রুমে আমাদের খুব একটা ঘুমানো হয় না। শীতের দিন এসেছে যেহেতু ছোটো রুমটাতেই বেশি ঘুমানো হচ্ছে। যদি কেউ আত্মীয় স্বজন আসে তখন এই রুমটাতে ঘুমাতে দেই আর কি। আর এদিকে অফ ক্যামেরায় করে নিলাম, কারণ কি সব কিছু ক্যামেরার সামনে করতে গেলে অনেকটা সময় পেরিয়ে যায়। টি টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো বন্ধুরা, ঘরের কাজের থেকে একটুখানি ছুটি নিয়ে ছাদে চলে আসলাম। এটুকু জামা কাপড় নিয়ে এসেছি, এটা এখন মেলবো। তো সকালবেলার দিকে ভেবেছিলাম রোদ উঠবে না, এখন দেখছি ভালোই রোদ পেরিয়ে। তো বন্ধুরা, সকালে বাসি নাইটি ছিল, তারপর বর অফিসে গেল, বাসি লুঙ্গি রেখে গেল। তো ভাবলাম কি একবারে মেলে দিয়ে আসি ছাদে ধুয়ে, তাহলে কী হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি সমস্ত কাজ গুছিয়ে তারপর আমি ধুতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর রোদের তেমন তাপ নেই, মোটামুটি যতটুকু যা আছে বিকাল পর্যন্ত থাকলে তাহলে শুকিয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম নিয়ে আসি। আর মেয়ের যেহেতু আবার কালকের থেকে স্কুল শুরু হয়ে যাবে, স্কুল ড্রেসটা কাচা হয়নি, কালকে ভেবেছিলাম কাচবো, তো কাচতে পারলাম না। তো এখন মনে হচ্ছে না আজকে কেচে দিই, আজকে না কাচলেও অসুবিধা হতো না, যেহেতু আমি বুধবার কেচে দিয়েছিলাম। তো ভাবলাম কি সপ্তাহের প্রথম দিন স্কুলে যাবে, আবার যদি ময়লা জামা কাপড় পরে যেতে হয়, তো রোদ না উঠলে আর কাচতাম না, কিন্তু রোদ যেহেতু উঠেছে ওই জন্য কেচে দিলাম। এই দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, আর ওদিকে 3টে দিলাম। রোদ মোটামুটি ভালোই আছে। আর দেখো আমার বরের কাণ্ডটা দেখো, সাদা লুঙ্গি কিনেছে, এটা কতদিন যে ভালো থাকবে ভগবানই জানে। আরেকটা কিনেছে একদম কালো, মানে কি যে চয়েস করে এবার কিনলো বুঝলামই না। যাই হোক, শখ করে কিনেছে। আমি বলেছি একদিনও আমি কাচতে পারবো না এই লুঙ্গি, তো আজকেই ধুয়ে দিলাম। আবার কালকে রাতে বলেছি যে একদিনও কাচতে পারবো না, কিন্তু আজকে রাতে আবার ধুয়ে দিলাম। দেখো সাইডে কাজগুলো সুন্দর লাগে দেখতে। আর আমার মেয়ের কাণ্ড ওই দেখো, ঘুরঘুর ঘুরঘুর করতেই আছে, আর দুষ্টমির তো শেষ নেই। আর এখন করবো হচ্ছে মেয়ের জুতোটা একটু ধুয়ে দিয়েছি, পুরোটা ধুইনি, উপর থেকে ধুয়ে দিলাম, যেহেতু বাচ্চাদের জুতো না, আর জুতোটা হচ্ছে সাদা। এই যে কি অবস্থা করে প্রতিদিন, কিন্তু এসে স্কুল থেকে এসে কিন্তু মুছে দিই, বা স্কুলে যাওয়ার সময় মুছে দিই, কিন্তু তারপরও থাকে না। স্কুল থেকে যখনই আসে তখনই একদম কাদা কাদা করে দেয়। ছোটো বাচ্চা দৌড়াদৌড়ি করে, আর রাস্তার তো ধুলোর শেষ নেই। তো আজকে একটুখানি ধুয়ে দিলাম উপর থেকে, এই সাইডগুলো পরিষ্কার করে দিয়েছি। আর ভিতরটা তো এই যে দেখো ময়লা রয়েছে, তো পুরোটা ধুয়ে দিলাম না, কারণ কি রোদের তাপ তেমন নেই। যদি পুরোটা ধুয়ে দিই, যদি না শুকায় তাহলে কি হবে, স্কুলে খালি পায়ে যেতে হবে। বাবা ওটা মাথায় দেয় না, বোকা, এরকম এগুলো করে, দুষ্টামিগুলো ঠিক এরকম। আস্তে আস্তে বড় হচ্ছে, একটুখানি বুঝবে না। মনে হচ্ছে ভাবি মাথা শুকাতে দিল। তো আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন অনেক কাজ বাকি আছে, এখন রান্না করে সমস্ত কাজ বাকি রয়েছে। সমস্ত কাজগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর সব কিছু শেয়ার করেও কাজ করা যায় না। তো চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই হচ্ছে একটা মরিচ গাছ, দেখো মরিচ গাছটা খুবই ছোট, কিন্তু অনেকগুলোই মরিচ ধরেছে। এই মরিচ গাছগুলো আমার কাকা শ্বশুর পাঠিয়েছিল, এই দেখো। আর এই মরিচে এত পরিমাণে ঝাল, তবে আমি তুলছি না, কারণ কি আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য আর কি। এই দেখো মরিচগুলো দেখছো উপরের দিকে হয় বেশিরভাগ মরিচগুলো, এই দেখো। দেখাবো কখন। আর এটা হচ্ছে দেখো একদম ঝুলছে কিভাবে, থোকায় থোকায়। এটা আবার দিদি লাগিয়েছে। কোন দিদি লাগিয়েছে? তোমার বড় মা। তাই আবার তুলতে পারবো। আর একটা গাছ ছিল আমার এখানে, দেখি এটাতে কি হয়েছে। এই দেখো মরিচগুলো বড় হতে পারে না, কোথায় যে যায় বুঝি না। আমিও নেই না, দিদিও নেয় না, কিন্তু কোথায় যে চলে যায়, যে আসে সে তুলে নিয়ে চলে যায়।
তো যাই হোক, দেখতে সুন্দরের জন্য কিন্তু আমি রেখে দিয়েছি, আমি একটাও তুলিনি এখনও। ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো এই জন্য। আরে দেখো, দিদির কুমড়ো গাছে দেখলাম 3-4টা ফুল ফুটে আছে, তো আমি তুলে নিয়ে যাই। দিদি আজকে হয়তো সকালে আসেনি, এই জন্য তুলেও নেই। চালের গুঁড়া তো নেই, কী দিয়ে বড় করে দেবো অনুমাকে? এই দেখো, ময়দা তো আছে, ময়দা দিয়ে করে দেবো। 4-4টা ফুল। চলো, থেকে এসে সোজা রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালবেলা মেয়ে অল্প পরিমাণে ভাত খেয়েছিল, তো দেখলাম কি সমস্ত কাজ গুছিয়ে করে স্নান করে আস্তে আস্তে অনেকটা দেরি হবে, তারপর তো রান্না করব। ওই জন্য ভাবলাম যে একদিকে কাজ করি, অন্যদিকে যদি রান্নাটাও করে নিই তাহলে মেয়েটাকে একটুখানি স্নান করে ভাত খাইয়ে দিতে পারবো। আর এখনও বাকি ছিল হচ্ছে ঘর মোছা বাকি, তো ওটাই এখন মুছে নিচ্ছি। আর রান্নাবান্না কী কী করলাম সেটা তো দেখেই নিলে। ডাল করেছি আর ডিম আলুর ঝোল করেছি, আর রাত্রেবেলার দিকে একটা বরকে আনতে বললাম, ও নিয়ে আসলে পরে তারপর ভাজি করব। ভাই আর বোনের জামাইয়ের জন্য আর কি, ওটা রাত্রে রান্না করা হবে। তো এদিকে দেখো, আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি, ওই যে বললাম শুধু বাকি ছিল ঘরটা মোছার। আর রান্নাঘরে কিছু কিছু কাজ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই 2 দিন ধরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। আর যতটা লেট করে স্নান করব ততটাই আমার ঠান্ডা লেগে যাবে। আবার মেয়েকে নিয়ে কালকের থেকে ডিউটি শুরু, সকালবেলা ভোরবেলা উঠে ওকে নিয়ে যেতে হবে। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই, এটা তোমাদের সাথে পরেও শেয়ার করা যাবে। সব সময় সব কিছু শেয়ার করা যায় না, সময় বুঝে কাজ করতে হয়। আর এদিকে দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি স্নান করে নেব। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ছাদে এসে একটুখানি বসলাম। আর এখানে দেখো ঘুড়ি উড়াচ্ছে। পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি চলে গেছে, এখনো ঘুড়ি ওড়ায়। ও মা, হ্যাঁ, তবে এবারটা একটুখানি কম কম লাগছে। এদিকটায় দেখো একটা ইয়েলো কালারে ঘুড়ি উঠছে, পড়ে যাবে হয়তো ওটা। চলো একটুখানি দেখতে থাকি আর রোদ পয়। এই দেখো, আমরা ও মা, একটুখানি রোদে এসে বসলাম। তুমি কি পারো এখন ঘুড়ি উড়াতে? গত বছর এই সময় আমরা কতগুলো ঘুড়ি পেয়েছিলাম, এবারটা এখনো পাইনি। এই দেখো শোনো, আমার চুলগুলো একদম পাগলি পাগলি লাগে, চুলের জন্য মাথাটাও একটুখানি কেমন লাগে। চুলটা যখনই ফেলে দেবো তখনই আবার এতটুকু মাথা হয়ে যাবে। ও মা, আমি চুল ফেলতে চাই না। চুলতে ফেলতে দেবো না তোমায়। কেন? বাবা তো বলছে শীত চলে গেলে চুল ফেলে দেবে। কেন? ভালো লাগে না, তোমার চুলের জন্য প্রায় ঠান্ডা লেগেই থাকে। চলো, মনসির বাবা অফিস থেকে আসতেছে, প্রায় কাছাকাছি চলে এসেছে, এই জন্য আমরা একটুখানি ছাদে অপেক্ষা করি, তারপর ফোন দিলে পরে বাসায় যাব, তাই না? না, মামা আসতে রাত হবে। আর আজকে আসতেছে আমার মামা বলছি, অনুশ্রীর মামা আসতেছে আর জামাই আসতেছে, তাদের জন্য পাগল হয়ে গেছে। মা কখন আসবে, ফোন করো। ফোন করলাম, তারা তো এখনও রওনা দেয়নি, 4টা বাজে, আস্তে আস্তে রাত 8টা বেজে যাবে। তো চলো, ভাইয়া ফোন দিয়ে বলছে যে ওরা কোথায় যেন আছে। বাড়িতে, ভাইদাদের বাড়িতেই আছে এখন। কেন? এই তো এখন রওনা দিচ্ছে। টাটা। টাটা। কিছু আনো নাই। যে কত দূরে আসছো, কত দূরে আসলো, ফোন দিছিলাম তো। কিছু পাও নাই? দেখো কোটের প্যাকেটে পকেটে কোথাও কিছু আছে কিনা। পাইছো? গরম মশলা। দেখো দেখো দেখো, আসার পরে খোঁজো কি নিয়ে। বাবা আমি তো খেতে পারবো না, কি হবে? কেন? দাঁতে ব্যথা। আমার তো দেখে লোভ হচ্ছে, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়। একটুখানি মুখের ভিতর নিয়ে রাখবো, রাখার পর নরম হয়ে যাবে। ওইটুকু আমায় দাও, এইটুকু। এই দেখো, বড় পাতাকপি এনেছে। পাতাকপি ফুলকপি সিজন শেষের দিকে তো দামও কমছে, সাইজগুলো সেই সাইজ। 3টা জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো করে, দারুচিনি, চিনি আর হচ্ছে একটা ভাজির সবজি লাগতো। তো এই দেখো কত বড় সাইজ, পুরো 1 বিঘাতের থেকেও বড় চওড়া। তো চলো বরের জন্য ভাত রেডি করি।
ওয়াশরুমে গেল, এসে তারপর খেতে বসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।